আসসালামু আলাইকুম। শুক্রবারের 5টি বিশেষ আমল, জুম্মার দিনে এই আমলগুলা করতে মিস করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র জুম্মার দিনের কিছু বিশেষ আমল সম্পর্কে, যেগুলো একজন মুসলমানের জন্য অনেক ফজিলতপূর্ণ। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ইনশাআল্লাহ। শুক্রবার হলো মুসলমানদের জন্য একটি মর্যাদাপূর্ণ দিন। ওই দিনে আল্লাহ তাআলার ইবাদত, জিকির, দোয়া ও নেক আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ। তো প্রথমত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। জুম্মার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দিনে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আর যে দুরূদ শরীফটি আমরা বেশি বেশি পাঠ করব সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। 2 নম্বর হচ্ছে সূরা আল কাহাফ তিলাওয়াত করা। শুক্রবার সূরা আল কাহাফ পড়া একটি ফজিলতপূর্ণ আমল। তাই সম্ভব হলে ওই দিনে সূরা আল কাহাফ তিলাওয়াত করার চেষ্টা করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। 3. জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। জুম্মার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে জুম্মার নামাজ আদায় করা। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার করা এবং মনোযোগের সাথে খুতবা শোনা একজন মুসলমানের কর্তব্য। 4 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির ও ইস্তেগফার করা। এই দিনে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকুন। কারণ আল্লাহর জিকির মানুষের অন্তরকে শান্ত করে এবং আল্লাহর রহমত লাভের মাধ্যম হয়। সুবহানাল্লাহ। 5 নম্বরে হচ্ছে দোয়া কবুলের সময় খুঁজে দোয়া করা। জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে যখন আল্লাহর কাছে দোয়া করলে কবুল হওয়ার বিশেষ আশা করা যায়। তাই এই দিনে নিজের জন্য, পরিবার ও সমস্ত মুসলমানের জন্য বেশি বেশি দোয়া করুন। হে আল্লাহ, আমাদেরকে জুম্মার দিনের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার তৌফিক দিন। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের SR ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে অটল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।